হেই হাই কি অবস্থা সব আগে বলে দিই সেম গেটআপ এই কারণে কারণ আমি একই দিনে লাস্ট 2-3 খানা ভিডিও রেকর্ড করছি কারণ যে টাইমে তোমরা ভিডিওগুলো দেখছো সেই টাইমে অনেক কটা ওয়েডিং আছে ওই জন্য আমি আগে থেকে ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি যাতে ভাই 30 দিনের চ্যালেঞ্জটা কোনো রকমের না ভাঙে বাট তার মধ্যে আমার খেয়ালই ছিল না যে এটা 30 মাস না 31 মাস এন্ড আই থিঙ্ক এটা পৃথিবীর বুকে ফার্স্ট টাইম যেখানে 30 দিনের চ্যালেঞ্জ 31 দিনে কমপ্লিট হচ্ছে বাট কি আর করা আফসোস এন্ড এই 30 দিনের চ্যালেঞ্জে আমি মোটামুটি 2-3 খানা ফরম্যাটে ভিডিও বানানোর চেষ্টা করেছি যেমন ছাদেও ভিডিও বানিয়েছি মিডলে ভাইন্সও বানালাম তৃতীয়ত আবার সে ঘুরে ফিরে একই জায়গায় যেখান থেকে সবে শুরু সেখানে বসে ভিডিও বানাচ্ছি আবার সে ওল্ড স্কুল রোস্টিং টাইপের বাট আই থিঙ্ক 2025-এ আমি ফরম্যাট আবার ট্রাই করবো এন্ড এই ভিডিওটার পর হয়তো কিছু সময়ের জন্য আবার ঘোস্ট মোডে চলে যাবো এখন কিছু সময় মানে আমার কিছু সময় মানে ভাই কতদিন তার গ্যারান্টি আমি নিজেও জানি না কারণ আমার ক্যারিয়ার হচ্ছে লবডঙ্কা কখন কি করি তার ঠিক ঠিকানা নাই এন্ড আই হেট জবস এন্ড হ্যাঁ আগেই বলে দিই যখন এই ঘোস্ট মোডে যাবো প্লিজ কেউ আবার ইনস্টাগ্রামে গিয়ে লিখো না যে ভাই মরে গেলেন নাকি জানুয়ারি লাস্ট আস্তে আস্তে বেশ কয়েকটা জায়গায় ঘোরা হয়ে যাবে কারণ প্রতি বছর আমার সাউথ ইন্ডিয়ার ট্রিপ তো থাকে একটা আর নিজের মুর্শিদাবাদকে কি করে ভুলি সো ইয়া 2025-এ আই থিঙ্ক নতুন কিছু জায়গা আরো দেখতে পাবা বাট দ্য প্রবলেম ইজ আমার টাইমিং একটু আলাদা ভাই সকলে যখন ঘুরতে যায় তখন আমার হয় না কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে আমার ফ্যামিলিকে নিয়ে যত রকমের ঘোরাঘুরি হোক বা ট্রিপ হোক আমি ফার্স্ট প্রায়োরিটি দিই আমার ফ্যামিলিকে তারপরে কার ভাই ফ্রেন্ড যত যা আছে তারা স্পেশালি আমাকে যদি কেউ বলে যে ভাই তো কোন টাইমটা সব থেকে বেস্ট ঘুরতে যাওয়ার জন্য আমি বলি ভাই অফ সিজনে ঘুরতে যাওয়া সব থেকে বেস্ট না তো ওই লোকের ঘামের গন্ধ শুনতে শুনতে কারো ঠেলা খেতে খেতে যেতে হবে আর না তো টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে ভালো বলেছেন আমি নর্থ ইন্ডিয়ার থেকে বেশি সাউথ ইন্ডিয়াকে প্রেফার করি ওখানকার ভাষা কালচার রীতি রেওয়াজ খাওয়ান দাওয়ান সবকিছু আলাদা তো গেলে ভাই মনে হয় যে না এলাকা থেকে বাইরে একটু এসেছি কোথাও একটা এসেছি কিন্তু নর্থ ইন্ডিয়াতে ভাই সেমই ফিলিং একে অপরকে ওই কেউ হিন্দি কেউ উর্দু কেউ বাংলায় গালি দিচ্ছে তিনজনে বুঝছে তিনজনে মারপিট করছে এই ট্যুরিজম নিয়ে সব থেকে হাইয়েস্ট ভায়োলেশন তো ভাই নর্থ ইন্ডিয়াতেই আছে সাউথ ইন্ডিয়াতে ঘোরগা সব থেকে ভালো জায়গা হ্যাঁ হয়তো ট্যুরিজম হিসাবে যদি সেই লেভেলের কোনো একটা বড় কিছু মানে ডেকোরেশন দেখতে যাও অত এমন কিছু ট্যুরিজমের দিক থেকে অত ডেকোরেশন না থাকতে পারে বাট যদি নেচারের খাতিরে যাও মানে জাস্ট ঘুরতে চাও হাইকিং করতে চাও বা মানে ট্রাভেল করতে চাও যে কোনো কিছু এর জন্য তো ভাই সাউথ ইন্ডিয়া ইজ বেস্ট যে কোনো জায়গায় যেতে পারো ব্যাঙ্গালোর যাও হায়দ্রাবাদ যাও কেরালা যাও যেখানে খুশি সেখানে যাও বাট সবকটাই ভালো কেরালাতে যদি সাপের সংখ্যাটা একটু কম হতো তাহলে ভাই আমি এবারই যেতাম বাট এবার প্ল্যান আছে একটু ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ যাওয়া দেখা যাক ভাই আগে থেকে এত পরিকল্পনা করে তো লাভ নাই তার কারণ হচ্ছে লাইফের গ্যারান্টি কি ভাই এনি টাইম সুইচ অফ হয়ে যেতে পারে আর হ্যাঁ যারা ভাই বলছিল যে এই শীত এই সময়ে কারা বি করে ভাই এখন তো কোনো মানে সিজন না এইটা 2025 আসতে চলেছে ঠিক আছে এখন তো মানুষ কাস্ট দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছে সিজন কি বাল দেখবে মিয়া বিবি রাজি নিয়ে আসো ভাই কাজী বলে ফেলো মা কবুল সিজন বিজন কি বাল ভাই বিয়ে করবা করে নাও কে আটকাচ্ছে গ্রহ নক্ষত্র গানে গুলি মারো এখন তো মানুষ বিয়ে করতে গিয়ে রিলিজিয়ন পর্যন্ত দেখেন না গ্রহ নক্ষত্র কি বাল দেখবে না বললেই চলে সো যাওয়ার আগে জাস্ট এইটাই বলবো যে উইশ ইউ অ্যান অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আঁচলা বাসগুলো নেওয়ার জন্য রেডি থাকো এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো একদিনকার ভিডিওতে কবেকার ভিডিও তার কোনো গ্যারান্টি নাই বাট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় বাংলা।